আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি মজার গরম গরম খিচুড়ির রেসিপি নিয়ে। তো চলুন দর্শক, দেখা যাক রেসিপিটি। এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ মুগ ডালকে ভেজে নিচ্ছি। মুগ ডাল ভেজে নিলে এর মধ্যে থেকে একটি আলাদা ফ্লেভার বের হয় এবং যেটির জন্য খিচুড়ি খেতে খুবই মজার হয়ে থাকে। মুগ ডাল ভাজবার সময় আমাদের খুব ভালোভাবে ভাজতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে ডালগুলো বেশি পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এটি খেতে খুবই বাজে হয়ে যাবে। মুগ ডালগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি 3 পোয়া চাল ব্যবহার করছি। ভাতের চালই আমি এখানে নিয়েছি। এবার চালের মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা মুগ ডালগুলো এবং এখানে আমি আরও দিয়ে দিব 1 কাপ পরিমাণ মসুরের ডাল। আপনারা যদি 2-3 রকমের ডাল খিচুড়ি রান্নার ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে কিন্তু খিচুড়ির টেস্ট অনেক ভালো আসে। এবার আমি চাল এবং ডালগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের 6টি পেঁয়াজ আছে। দিয়ে দিচ্ছি 10-12টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি ফালি করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ রসুন কুচি। এখানে বড় সাইজের 5টি রসুন আছে। খিচুড়িতে যদি আপনারা বেশি পরিমাণে রসুন ব্যবহার করেন তাহলে কিন্তু এর টেস্ট অনেক ভালো আসে। এবার আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 কাপ পরিমাণ সয়াবিন তেল এবং 1/2 চা চামচ আস্ত জিরা। দুইটি তেজপাতাকে আমি খুব ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 4 টুকরো দারচিনি এবং 5-6টি আস্ত এলাচ। এলাচগুলোর মুখ আমি হালকা চিড়ে দিয়েছি। এবার এতে দিয়ে দিব আদা রসুন পেস্ট। এখানে আমি 2 চা চামচ আদা রসুন পেস্ট ব্যবহার করছি। এবার সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। এবার এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে 3 কাপ চাল এবং 2 কাপ ডাল ব্যবহার করা হয়েছে। টোটাল 5 কাপ পরিমাণ উপকরণের জন্য আমি এখানে 7 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। এবার আমি এগুলোকে চুলার উপর বসিয়ে দিচ্ছি। চুলার উপর মিডিয়াম আঁচে আমি এগুলোকে জাল করে নেব। খিচুড়িটি হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। 15 মিনিট জাল করে নেওয়ার পরে ঢাকনা তুলে আমি খিচুড়িগুলোকে চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে দিব। আবারও আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে খিচুড়িগুলোকে 10 মিনিট জাল করে নিব। 10 মিনিট পরে খিচুড়ি হয়ে গেছে। এটি এখন পরিবেশনের জন্য রেডি। এটি কিন্তু খেতে খুবই মজার হয়েছিল। আপনারা অবশ্যই রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।